আজকে ছিল আমাদের অফিসে স্পোর্টস, আর আজকের দিনটাও ভীষণ ব্যস্ততার মধ্যেই কেটেছে। আমাদের অফিসে স্পোর্টসে বেশ কিছু গেমসের ইভেন্ট ছিল, তবে আমার নাম দেওয়া হয়েছিল শুধুমাত্র এই হিট দ্য উইকেটে। যদিও কিছু করে উঠতে পারিনি, তবে আমার বন্ধুরা বেশ উইকেটে বল লাগিয়েছে, তাতেই আমি হ্যাপি ছিলাম। এই গেমটাতে আমার নামটা অনেকটা লাস্টের দিকে ছিল, তাই নিজের গেমটা শেষ হলে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। দিব্যি টেবিলে বসে আরাম করে খাবার খাচ্ছিলাম, হঠাৎই রূপায়ণ বলল, তোকে আমার সাথে একটা জায়গায় একটু যেতে হবে। জিজ্ঞেস করাতে বলল যে একটা ফুলের তোড়া কিনতে হবে। তো সেই জন্য লাঞ্চের পর আমি আর রূপায়ণ চলে গিয়েছিলাম ফুল কিনতে। এবারে বিধাননগরে আমাদের অফিসের কাছে একটাই ফুলের দোকান আছে, মানে আমার চোখে ওই একটা দোকানই পড়েছে। তো সেই দোকানটা বন্ধ থাকায় ভাবছিলাম কি করব, হঠাৎ মাথায় আসলো, আরে মুচিপাড়ায় তো প্রচুর ফুলের দোকান আছে। মুচিপাড়ার যে বাজারটা আছে ওখানে লাইন দিয়ে অনেকগুলো ফুলের দোকান আছে, তো সেখানেই একটা দোকান থেকে একটা ফুলের তোড়া কিনলাম আর নিজের জন্য একটা গোলাপ কিনেছিলাম। আমার কখনো ঠাকুর পুজোর জন্য ছাড়া আর সেভাবে ফুল কেনা হয় না, বাট গোলাপগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই একটা গোলাপ নিয়ে নিলাম। ফুলটা নিয়ে অফিসে আসলাম, আর তারপর প্রায় ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ডাক পড়লো, কিছু একটা খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল। তো গিয়ে দেখলাম আমাদেরই এক কালিগ নিপুণ গাজরের হালুয়া বানিয়ে এনেছে। তো গাজরের হালুয়াটা বেশ ভালো হয়েছিল, যদিও আমি খুব একটা পছন্দ করি না, বাট আমার সেদিন খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর যে যার কাজে ফিরে গেছিলাম। তারপর আবার একটা ছোট্ট আয়োজন হয়েছিল, সেটা হলো যে দাদার লাস্ট ওয়ার্কিং ডে ছিল, তাকে ফেয়ারওয়েল দেওয়ার। আর সেদিন আমাদের অফিসের শেষে একটা ছোট্ট পিৎজা পার্টির আয়োজন হয়েছিল, যেটা ওই যেই দাদাটাকে আমরা ফেয়ারওয়েল দিলাম তার তরফ থেকে ছিল। অফিস থেকে ফেরার পথে একটু চলে এসেছিলাম আন্টির দোকানে, ওখান থেকে আলুর চপ খেলাম আর সৈকতের বকবক শুনছিলাম। ব্যাস, টাটা, শেষ।